ফাইনালি যারা আইটিআই স্টুডেন্ট আছো, তোমাদের এতদিনের আশা কিন্তু পূর্ণতা পেতে চলেছে 2024 সালে। তোমাদের যে আশা ছিল যে গ্রুপ ডি গ্রুপ ডির যে এক্সামটা হয় রেলওয়েতে, সেটা আইটিআই করে দেওয়া হোক, সেই আশাটা কিন্তু তোমাদের সম্পূর্ণতা পেতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, আই এম নীলরতন রয়। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নীল সুপ্রিম এডুকেশন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক করো এবং শেয়ার করো। দেখো, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এবারে যে 2024 সালে অক্টোবরে যে তোমাদের গ্রুপ ডির এক্সাম হবে, সেটা কি শুধুমাত্র আইটিআইরাই দিতে পারবে? ফর্ম ফিল আপটা কি শুধু আইটিআইদের জন্যই হবে এবং শুধুমাত্র কি অ্যাপ্রেন্টিসশিপ, যারা অ্যাপ্রেন্টিস করেছে তাদের জন্য এক্সামটা শুধুমাত্র হবে? যারা মাধ্যমিক মানে 10th পাস করেছে তারা কি কোনো পোস্টের জন্য এলিজিবল না? যদিও এলিজিবল হয়, তাহলে কোন কোন পোস্টের জন্য এলিজিবল হবে নিয়ে আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব। ওকে, আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। তো দেখো, যারা মাধ্যমিক পাস করেছো সঙ্গে আইটিআই করেছো, তারা যে সমস্ত টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্টের যে সমস্ত পোস্ট আছে, সেই পোস্টগুলোর জন্য কিন্তু যারা আইটিআই করেছো 10+ আইটিআই, তারা কিন্তু এলিজেবল। ওকে, সঙ্গে যারা টেন্থ পাস করেছো, সঙ্গে অ্যাপ্রেন্টিস আইটিআই করেছো, অ্যাপ্রেন্টিসশিপ করেছো, তারাও কিন্তু সমস্ত টেকনিক্যাল পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, এবার তাহলে মাধ্যমিক পাসরা কি করবে? মাধ্যমিক পাসরা তাহলে কি ফর্ম ফিল আপ করতে পারবে না? অবশ্যই যারা মাধ্যমিক পাস আছো তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তো ফর্ম ফিল আপ করতে পারবে কিছু সীমিত যেগুলো নন টেকনিক্যাল গ্রুপ ডির যে পোস্টগুলো হয়, সেগুলোর জন্য কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হতে হবে। ঠিক আছে, তো কোন কোন পোস্ট আছে যেগুলোর জন্য মাধ্যমিকদের জন্য থাকবে? সেটা হসপিটাল অ্যাটেন্ডেন্ট যে পোস্টটা থাকে, পয়েন্টসম্যান যে পোস্টটা থাকে, এই সমস্ত যে পোস্ট ডিপার্টমেন্টগুলো থাকে না, তোমরা এই সমস্ত পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, দেখো এখানে পরিষ্কার আমি লিখেছি, এখানে নোটিফিকেশন দেখেই লেখা হয়েছে, এটা নোটিফিকেশন ইস্ট কোস্ট রেলওয়ে থেকে নোটিফিকেশনটা এসেছে। তো এখানে বলা হয়েছে, দেখো, 10th স্ট্যান্ডার্ড অর আইটিআই, 10th স্ট্যান্ডার্ড, এখানে ভালো করে দেখো, মাধ্যমিক অর অথবা আইটিআই অথবা ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড। ওকে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্রান্টেড বাই এনসিবিটি। এবার দেখো এখানে থ্রুলি মেনশন করা আছে, এখানটায় দেখো পরিষ্কার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ফর দ্য পোস্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট, ক্যাটারিং উইংস অফ railways, the minimum qualification is 10th pass plus NAC National Apprentice Certificate or 10th pass plus ITI। মানে যে সমস্ত পোস্ট সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং যেটা সিগন্যাল ডিপার্টমেন্টের যে পোস্টটা চলে গেল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এবং আরেকটা থাকলো কি ক্যাটারিং সুইং, এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাকে কিন্তু যদি তোমাকে পোস্টিং হতে হয়, তাহলে কিন্তু তোমাকে আইটিআই করতে হবে, অথবা 10+ আইটিআই করতে হবে, অথবা 10+ অ্যাপ্রেন্টিসশিপ করতে হবে। ওকে, তাহলে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে যারা মাধ্যমিক পাস করেছো তারাও কিন্তু অ্যাপ্লিকেবল হতে পারবে। গেটম্যান থাকবে, পয়েন্টসম্যান থাকবে, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লিকেবল। ওকে, তো নেক্সট একটা ভিডিওতে আমি তোমাদের বানিয়ে দেবো যে কোন কোন ডিপার্টমেন্ট, গ্রুপ ডিতে কোন কোন ডিপার্টমেন্টগুলো তোমার টেকনিক্যালের মধ্যে, টেকনিক্যাল ক্যাটাগরিতে পড়ছে, আর কোন কোন ডিপার্টমেন্ট তোমার নন টেকনিক্যাল ক্যাটাগরিতে পড়ছে। এই সমস্ত বিষয় আর একটা ভিডিওতে তোমাদের পরিষ্কার ক্লিয়ারভাবে আমি বলে দেবো। ওকে, তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো ও শেয়ার করো।